নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ডাব্লিউবিএসসিটি সেকেন্ড সেমিস্টার 2026-এ স্টুডেন্টরা রয়েছো, ম্যাথামেটিক্স 2 থেকে আমি এই যে প্রশ্নটা দিয়েছি এরকম প্রশ্ন কিন্তু আসবে তোমাদের এক্সামিনেশনে। তো অলরেডি এর পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও আপলোড করা আছে যে কীরকম প্রশ্ন আসবে ম্যাথামেটিক্সে। আজকে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করছি, যেখানে আমরা তোমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে আলোচনা করব। তো দেখো কোশ্চেন কি দিয়েছে, ফাইন্ড আউট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ কতগুলো সংখ্যা দিয়ে আছে 10, 11, 17, 25, 7, 13, 21, 10, 12 এবং 14। এখানে আমাকে কি বার করতে বলেছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সবার প্রথমে সলিউশন করার আগে আমি বলে দিই, এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটাকে আমরা শর্ট ফর্মে S.D আকারে লিখি। বাংলায় একে বলা হয় মানক বিচ্যুতি। ঠিক আছে, মানক বিচ্যুতি। অনেকেই বাংলায় পড়তে চাইছো, তাই জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা S.D আকারে লিখি এবং একে বলা হয় মানক বিচ্যুতি। এখন প্রথমে সংখ্যাগুলোকে আমরা আগে সাজাবো। সংখ্যাগুলোকে আমরা XI আকারে লিখি। ঠিক আছে, সংখ্যাগুলো কটা সংখ্যা আছে আমরা একবার দেখব। আমরা সংখ্যাগুলো আগে সাজিয়ে নিই। 10, 11, 17, 25, 7, 13, 21, 10, 12 এবং 14। তাহলে কটা সংখ্যা আছে আমরা যদি দেখি, n ইকুয়ালস টু সংখ্যার সংখ্যা। কটা সংখ্যা আছে, সংখ্যা n ইকুয়ালস টু সংখ্যা, টোটাল সমান সমান 10টা রয়েছে। দেখে নাও, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা সংখ্যা আছে। এবার এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ফর্মুলা অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের তো একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে আন্ডার রুট সামেশান অফ DI স্কোয়ার বাই হচ্ছে তোমার কিন্তু n। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা, আন্ডার রুট সামেশান অফ DI স্কোয়ার বাই n। এখানে বলে রাখি, এই যে DI, এটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করি? DIকে আমরা ক্যালকুলেট করি XI মাইনাস CV। ঠিক আছে, এই CV এর জায়গায় তোমরা মিন বসাতে পারো, মিডিয়ান বসাতে পারো বা মোড বসাতে পারো, মিন, মিডিয়ান, মোড। তো এর মধ্যে আমরা মিনটাকে নিয়েই কাজ করি। তাহলে আমরা এখানে XI মাইনাস CVর জায়গায় লিখব XI মাইনাস মিনের ক্যাপিটাল M। ওকে, তাহলে এবারে এই সংখ্যাটার আমাদেরকে মিন বার করতে হবে। তো চলো আমরা এই ভ্যালুগুলো বার করি। সবার প্রথমে আমরা 3টে কলাম রেডি করি। ঠিক আছে, 3টে কলাম বানাই। একটাতে আমরা সংখ্যাগুলোকে লিখি, যেটাকে সাজানোর জন্য আমরা লিখি XI। দ্বিতীয়টিতে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করার জন্য ডেভিয়েশন ভ্যালু DI ভ্যালু বার করি। তাহলে DI ভ্যালু আমার কি হলো, DI ইকুয়ালস টু XI মাইনাস M। আর তৃতীয়টিতে আমাকে DI এর স্কোয়ার বার করি, তাহলে DI এর স্কোয়ার। এই 3টে খুবই সহজ এই অঙ্কগুলো, যদি কেউ ভালো করে শিখে নাও না, একবার শিখে নাও আমি যেরকমভাবে দেখাচ্ছি, তারপরে আর তোমাদের কোনো কিছুতেই প্রবলেম হবে বলে আমার মনে হয় না। 10টা নেব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আরও দুটো যাবে, 9, 10। ঠিক আছে, হাতে টানছি তো একটু আধটু এরকম হবে, কিছু করার নেই। একদম তোমাদের করিয়ে দিচ্ছি। দেখো, এই প্রশ্নগুলো কেউ করাবে না, ঠিক আছে? এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবেই আসবে। ঠিক আছে, XI কী কী আছে আমি সংখ্যাগুলো লিখবো। প্রথমে দেখো 10, 11, ওই জন্য আলাদা করে আরেকবার লিখলাম, 17, 25, 7, 13, 21, 10, 12 এবং 14। এবার দেখো
এখান থেকে মিডিয়ান বা মিন বার করার একটা ফর্মুলা আছে। মিন বার করার ফর্মুলা কি? মিন বার করার ফর্মুলা হচ্ছে তোমার মিন বার করার ফর্মুলা হচ্ছে তোমার সামেশন অফ এক্স আই বাই হচ্ছে নাম্বার অফ টার্মস বা কতগুলো সংখ্যা আছে। তাহলে সামেশন অফ এক্স আই এখান থেকে কী পাচ্ছি দেখো, 10 প্লাস 11 21, 21 প্লাস 17 মানে হচ্ছে তোমার 21 প্লাস 7 28 আর 10 হচ্ছে তোমার 38। 21 প্লাস 17 হলো 38, ঠিক আছে। 38 প্লাস 25, 8 5 13 3 43 এবং 20 হচ্ছে তোমার 43 প্লাস 20 হচ্ছে 63। 63 প্লাস 7 মানে 70, 70 প্লাস 13 83, 83 একে 84, 84 আর 20 104, 104 আর 10 হচ্ছে তোমাদের 114, 114 প্লাস 12 হচ্ছে তোমার 126, 126 প্লাস 14 হচ্ছে তোমার 140। তাহলে এখান থেকে আমি বলতে পারি সামেশন অফ এক্স আই সমান সমান কত আমার 140, 140 এবং নাম্বার অফ টার্নস কত আমার সংখ্যা কত 10টা। তাহলে 140/10 আমার মিন বেরিয়ে যাচ্ছে কত, আমার বেরিয়ে যাচ্ছে 14, ঠিক আছে। এবার আমরা ডিআই ভ্যালু বার করব যেটা এক্সআই মাইনাস এম। তাহলে প্রথমটাতে এক্সআই কত, এক্সআই হচ্ছে আমার 10, এম কত আমার 14, তাহলে 10 মাইনাস 14 মানে -4, সেটা আমি এখানে লিখে দেব -4। একইভাবে দ্বিতীয় এক্সআই কত 11, এম কত 14, তাহলে এটা হয়ে যাবে -3, লিখে দেব -3। এক্সআই কত 17, মিন কত 14, তাহলে 17 মাইনাস 14 শুধু 3, তাহলে বা +3, ওকে। মিন কত 25, এক্সআই কত 25, মিন কত 14, আমার ভ্যালু কত হলো, ডিআই কত হলো আমার 11, সেটা আমি লিখে দেবো +11। মিন এক্সআই কত 7, মিন কত 14, তাহলে 7 মাইনাস 14 -7, লিখে দেবো -7। আমার এক্সআই কত 13, মিন কত 14, তাহলে 13 মাইনাস 14 -1, সেটা লিখে দেবো -1, ওকে। নেক্সট আমার এক্সআই কত 21, আমার মিন কত 14, তাহলে 21 মাইনাস 14 মানে হচ্ছে +7, লিখে দেবো +7। এক্সআই কত 10, মিন কত 14, কত বাঁচলো -4, সেটা লিখে দেবো এখানে -4। এক্সআই কত 12, মিন কত 14, তাহলে 12 মাইনাস 14 -2, লিখে দেবো এখানে -2। এক্সআই কত 14, মিন কত 14, তাহলে 14 মাইনাস 14 0, লিখে দেবো 0, ওকে। তাহলে ডিআই ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এখান থেকে ডিআই স্কোয়ার ভ্যালু বার করি, -4 তার স্কোয়ার কত হবে, -4 স্কোয়ার হবে 16, -3 স্কোয়ার কত হবে 9, স্কোয়ার সবসময় পজিটিভ হয়, +3 স্কোয়ার কত হবে 9, 11 স্কোয়ার কত হবে 121, 121, 7 স্কোয়ার 49, 1 স্কোয়ার 1, 7 স্কোয়ার 49, 4 স্কোয়ার 16, -2 স্কোয়ার 4, 0 স্কোয়ার 0। তাহলে আমার সামেশান কত পেলাম, সামেশান অফ ডিআই স্কোয়ার আমার কত বেরোচ্ছে দেখে নিই এখান থেকেই। তাহলে দেখো 16 প্লাস 9 25, 25 প্লাস 9 34, 34 প্লাস 121, 34 আর 1 35 আর 20 হচ্ছে তোমার 55, 155, 155 প্লাস 49, 155 প্লাস 50 হচ্ছে তোমার 205, 204, 204 একে 205, 205 প্লাস 9, 205 প্লাস 9 হচ্ছে তোমার 214, 214 প্লাস 40 মানে হচ্ছে 244, 214 প্লাস 40 মানে হচ্ছে 4 5 254, 254 প্লাস 16 করলে কত হয় 6 আর 4 10 0, হাতে থেকে 1, 5 একে 6 একে 7, 270, ঠিক আছে। একবার আমরা আরেকবার ক্যালকুলেশনটা এটা দেখব কত হচ্ছে, দেখো আমরা ভালো করে ক্যালকুলেশনটা করব, ক্যালকুলেশনে ভুল করলে কিন্তু হবে না। 121 প্লাস 49 প্লাস 49, দুবার 49 আছে, ঠিক আছে, দুটো 49 চলে গেল, 121 চলে গেল,
তারপর দুবার 16 আছে, দুটো 16 চলে গেল, ঠিক আছে, দুটো 16 কমপ্লিট। তারপর দুটো 9 আছে, একটা 1 আছে, একটা 4 আছে, দুটো 9 আছে, একটা 4 আছে, একটা 1 আছে। তাহলে কত হলো? 9 একে 10, 10, 10 আর 9 হচ্ছে 19, 19 আর 6 হচ্ছে 25, 25 আর 6 হচ্ছে 31, 31 আর 9 হচ্ছে 40, 40 আর 9 হচ্ছে 40 আর 9 49, 49, 50 থেকে 52, 53, একে 54, 54, 4 হাতে থাকে 5, 5 আর একে 6, একে 7, 7, 8, 9, 9, 9, 4, 13, 13 আর 4 হচ্ছে তোমার 13, 14, 15, 16, 17, 17, 7, ঠিক আছে, 17, 7 হাতে থাকে 1, তাহলে 1 + 1 274 হচ্ছে তোমার সামেশন অফ ডিআই স্কোয়ার হচ্ছে 274, 274। ওকে, তাহলে সামেশন অফ ডিআই স্কোয়ার পেয়ে গেলাম। এন আমাদের কত? এন আমাদের হচ্ছে কিন্তু 10, তোমরা আগেই দেখে নিয়েছো 10টা সংখ্যা। তাহলে এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি পাবো? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়ালস টু আন্ডার রুট অফ সামেশন অফ ডিআই স্কোয়ার বাই এন। সামেশন অফ ডিআই স্কোয়ার কত বেরিয়েছে আন্ডার রুটের ভিতরে? 274। এন এর পরিমাণ কত? 10। তাহলে আন্ডার রুট অফ 274/10 মানে আন্ডার রুট অফ 27.4। এর তোমাদেরকে এবারে বর্গমূল বার করতে হবে। দেখো 5-এর দিকে যদি আমরা যাই তাহলে 5-এর স্কোয়ার আমরা জানি 25 হয়, 6-এর স্কোয়ার আমাদের 36 হয়। দেখতে পাচ্ছ এই যে 27.4 সংখ্যাটা, এটা কিন্তু 25-এর কাছাকাছি একটা সংখ্যা, তার মানে এর ভ্যালু কিন্তু 5 পয়েন্ট সামথিং কিন্তু হবে। ঠিক আছে, যদি তোমার কাছে সময় থাকে তাহলে তুমি এর সলিউশন করবে, নাহলে 5.4, 5.3 লিখে দিলেও কোনো অসুবিধা নেই। এবার দেখো 27.4কে আমরা নিচ্ছি, ঠিক আছে, তা 5 5 25, 2 নামলো, দশমিক চলে গেল, ঠিক আছে, 4 নামলো, ঠিক আছে, 5-এর ডবল হচ্ছে আমাদের 0, যদি এখানে বসাই 0 যদি বসাই, ঠিক আছে, 5-এর ডবল 7-এর সামথিং মানে 5.3 মতো হচ্ছে, কিন্তু 5.3 আসছে, ঠিক আছে, আমি হিসাব করে দেখছি 5.3 মতো কিন্তু তোমাদের অ্যান্সার হবে। এইটুকু করে আসলেই কিন্তু তোমাদের খুব ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আগেও এসছে, আমি বলছি তো 5.3 লিখে আসবে, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ।